পুরো মাথাই নষ্ট রে মামা। চিটং থেকে মালটা নিয়ে আসলাম, দেখলাম একটা মাল, এখন তেরফাল খুলে দেখি দুইটা মাল। হাই হাই, হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সম্মুখীন। আপনারা সবাই জানেন যে আমি গত 3-4 দিন আগে চিটং থেকে এই বয়লারটি নিয়ে রওনা করি সেই ফরিদপুরের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে আমি ফরিদপুর চলে আসি, মালটি যাবে বলমারি আলফাডাঙ্গা। তো ওই রাস্তাটা এমন এক ক্রিটিক্যাল, কোনো দিন ওই রাস্তায় লোভে ঠুকিনি। তো আমি ফরিদপুর মাইজকান্দির ওখানে দাঁড়িয়েছিলাম, একদিন ওখানে রেখে আমি অটো ভাড়া করে রিজার্ভ করে আমি চলে যাই ওদের ফ্যাক্টরিতে। যাই দেখি যে ফ্যাক্টরিতে কোনো দিন এই সমস্ত গাড়ি ঢুকবে না। তারপরে মার্কেটিং চলে, এদের সাথে এরা কয় গাড়ি ঢুকবে, এই অনেক কিছু। আসলে প্যারা, লোভেট মানেই প্যারা। কারণ আপনি যদি ছোটো গাড়ি চালান তাহলে যে কোনো মুহূর্তে আপনি যে কোনো জায়গায় ঢুকিতে পারেন, কিন্তু বড় গাড়ি নিয়ে প্যারা, মাল ওভার সাইজ থাকে, পাশে থাকে বিভিন্ন ধরনের গাছপালা, তরুলতা, রাস্তা যত কিছু থাকে সব ছিঁড়ে যায়, তার অনেক কিছুর অবসান ঘটাতে হয়। তো সর্বশেষ গাড়িটি যখন যাবে না, আবার আমার নতুন করে ভাইটাপাড়া পাম্পে নিয়ে আসলো। ভাইটাপাড়া পাম্পের থেকে পরে এই গাড়িগুলো ওরা ভাড়া করে তারপরে এক একটা করে মাল এই যে আমার গাড়ির উপর থেকে লোড নিয়ে যাচ্ছে। আসলে ওদের কপাল ভালো, ভাগ্য ভালো খুবই যে এই গাড়িগুলি গত রাতে ওদের ফ্যাক্টরিতে আসছিল। এই গাড়িগুলি মাল আনলোড করে কন্টেনার নামিয়ে রেখে তারপরে দুইটা গাড়ি, জানি না কয় টাকা দিয়ে ভাড়া ঠিক করছে ওরা, এখান থেকে একটা একটা করে দুইটা গাড়িতে নিয়ে যাচ্ছে। একটা হচ্ছে 12 চাকা 20 ফিট, একটা হয়েছে, আর একটা হয়েছিল পাওয়ার 20। তো দুইটাই আমার মালগুলি আনলোড করে ফেললো সেই আপনার ভাইটাপাড়া পাম্পের বড় বিশাল যে মাঠ, ওই মাঠের এখান থেকে। আর আমার সাথে যে ছোট একটি গাড়ি আসছিল, সাইফুল ভাইয়ের যে ছোট গাড়িটি, ওইটাকে বলছিল কালকে রাত্রে মাল দুইটা শিফটিং করার জন্য, ভাড়া অনেক টাকা বেশি চায়। তো সেক্ষেত্রে ওই গাড়িটি ভাড়াটি মারতে পারে নাই। কিন্তু জানি না যে এই ড্রাইভারগুলিকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি ভাড়া কি রেট ঠিক করছেন? এই ড্রাইভার বলে যে না, আমি ভাড়া রেট ঠিক করিনি। আমি কই তাহলে কোন হিসেবে ভাড়া নিতেছেন? কয় আসছি এদের ফ্যাক্টরিতে, এরা মাল তুলে দিচ্ছে, দেখি কয় টাকা দেয়। আরে ভাই, এই পরিস্থিতি